আন্তর্জাতিক ভূরাজনীতিতে আবারও এক অদ্ভুত ও চাঞ্চল্যকর মোড় নিয়েছে। চীন দীর্ঘদিন ধরে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং সেখানে বিভিন্ন জায়গায় নামকরণ করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে অরুণাচল প্রদেশের মোট ২৭টি অতি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে এখন থেকে সরকারি সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে তাদের সঠিক ও প্রামাণিক নামে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষের মধ্যে এই অঞ্চলগুলোর সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা এবং এর উপর ভারতের সার্বভৌমত্বকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত করা। চীনের এমন নাম বদলানোর খেলাকে ভারত শুরু থেকেই অত্যন্ত কড়া ভাষায় প্রত্যাখ্যান করে এসেছে। নয়াদিল্লি বারবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বেইজিংয়ের এই সমস্ত ভিত্তিহীন চালবাজি বা কাল্পনিক নাম প্রথা কোনো দিনই এই ধ্রুব সত্যকে বদলাতে পারবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চীন অযথা জিজাং বা তথাকথিত জাংজাং নাম দিয়ে যে ভিত্তিহীন বয়ান তৈরি করতে চাইছে তা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার সমস্ত প্রচেষ্টাকে কেবল ধ্বংসই করতে পারে। এই ঐতিহাসিক তালিকায় এমন কিছু অত্যন্ত কৌশলগত স্থান বা পাশ অন্তর্ভুক্ত করা হয়েছে যা ভারত চীন সম্পর্কের দীর্ঘ ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে রয়েছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর অবস্থিত লোংজু এলাকা, যা ১৯৫৯ সালে চীন ও ভারতের মধ্যে প্রথম গুরুতর সংঘাতের অন্যতম প্রধান ফ্ল্যাশ পয়েন্ট ছিল। এছাড়া উচ্চ অক্ষাংশের কৌশলগত পাহাড়ি পাশ যেমন খাগলা, যেখানে ১৯৬২ সালের যুদ্ধের শুরুর দিকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়েছিল, তা এখন স্পষ্টভাবে মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। মানচিত্রে স্থান পাওয়া অন্যান্য ঐতিহাসিক ও কৌশলগত জায়গার তালিকায় রয়েছে আপার সুরানসিরি জেলার মাজা গ্রাম, বিশা গ্রাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাস যেমন ডিজোলা, রিজালা এবং পুকুরলা। পূর্ব অরুণাচল প্রদেশের চাংলাং জেলার জাইরামপুরকেও এই তালিকায় রাখা হয়েছে, যা মূলত পূর্ব সীমান্ত অঞ্চলে নিরাপত্তারক্ষী এবং রসদ সরবরাহের ক্ষেত্রে একটি মূল গেটওয়ে হিসেবে কাজ করে। শুধু সামরিক বা কৌশলগত পয়েন্টই নয়, তালিকায় স্থান পেয়েছে বেশ কিছু মনোরম ও প্রতীকী স্থানও। এর মধ্যে রয়েছে উঁচু পাহাড়ি হ্রদ শম্ভু সরোবর, বড় কুন্দুন ও ছোট কুন্দুন, ধনবাড়ি, প্রীতনগর, তেরিতনগর, রামনগর এবং বিখ্যাত জসওয়াতগড়, যেখানে তাওয়াং রোডে দেশের বীর শহীদ জসওয়াত সিং রাওয়াতের স্মৃতিসৌধ অবস্থিত। এছাড়া সাগর, পদ্মা, জ্যোতিনগর, বৈশাখী এবং ৬২র যুদ্ধের বীর ত্রিলোক সিং থাপার স্মরণে তৈরি শেরি থাপা মেমোরিয়ালও এই মানচিত্রের অন্তর্ভুক্ত হয়েছে। দিল্লির বিশ্লেষকরা মনে করছেন চীনের এই দফায় দফায় নাম পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে ভারতের এই জোরালো জবাব অত্যন্ত সময়োপযোগী। ২০১৭ সালে এই প্রথম দফায় ৬টি, ২০২১ সালে ১৫টি এবং ২০২৩ সালে ১১টি স্থানে চীনা নাম দেওয়ার যে ধারাবাহিক এবং উস্কানিমূলক প্রবণতা বেইজিং দেখিয়েছিল, তার বিরুদ্ধে এই সরকারি ও মানচিত্রভিত্তিক স্বীকৃতি এক মোক্ষম বার্তা দিল। অরুণাচল প্রদেশের এই ২৭টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানকে মানচিত্রের আনুষ্ঠানিক রূপ দিয়ে ভারত আবারও বোঝাতে চাইল, দেশের ভূখণ্ডগত অখণ্ডতার প্রশ্নে নয়াদিল্লি কোনো ছাড় দেবে না।